বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি ও প্রাকৃতিক সৌন্দর্য বর্তমান প্রজন্মের কাছে তুলে ধরাই আমাদের মূল লক্ষ্য। তার এই ধারাবাহিকতায় আজ আমরা জানার চেষ্টা করব ঢোল সমুদ্র দিঘির সংক্ষিপ্ত ইতিহাস। যদিও আমরা ভিডিওটি বসন্তের মাঝামাঝি সময় করা হয়েছে, তাই গাছের পাতা ঝরে পড়েছে, অবশিষ্ট পাতাও হলুদ রং ধারণ করেছে। প্রিয় বন্ধুগণ, চলুন মূল ভিডিওতে। ঝিনাইদহ সদর উপজেলার সন্নিকটে মাত্র 4 কিলোমিটার পশ্চিমে বাড়িবাথান গ্রামে ঢোল সমুদ্র দিঘির অবস্থান। 52 একর জায়গা জুড়ে বিস্তৃত। দিঘিটি প্রাকৃতিক সৌন্দর্য, শান্ত পরিবেশ এবং ঐতিহাসিক গুরুত্বের জন্য স্থানীয় ও দূর দূরান্ত পর্যটকের কাছে খুবই জনপ্রিয়। কথিত 2টি কারণে লোকমুখে বলতে শোনা যায়, দিঘিটি আয়তনে বড় হওয়াতে এর জলরাশি দেখে মনে হয় সমুদ্রের মতো। আবার কিছু মতে মোগল আমলে ঢোল পিটিয়ে লোকজনকে এই দিঘি খননের কাজে উদ্বুদ্ধ করা হয়েছিল, তাই এর নাম ঢোল সমুদ্র দিঘি রাখা হয়েছে। দিঘিটির পশ্চিম পাশে আম ও উত্তর পাশে সারি সারি অসংখ্য লিচু গাছ রয়েছে। চারপাশে সবুজ গাছপালা, মাঠ এবং প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা। সকাল এবং বিকেলে স্নিগ্ধ পাখির কোলাহলে মন ভরে যাবে। দিঘির পানি স্বচ্ছ এবং এর চারপাশে পরিবেশ অত্যন্ত শান্ত ও মনোরম। উপভোগ করতে পারবেন নৌকা দিয়ে দিঘি ভ্রমণের। দিঘির পাড়ে বসে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করা যায়। শীতকালে দিঘিতে অতিথি পাখির আগমন ঘটে, যা দিঘির সৌন্দর্যকে আরো বৃদ্ধি করে। যশোর গেজেটিয়ার প্রকাশিত অনুযায়ী রাজা মুকুট রায়ের আমলে এখানে একবার ভীষণ জলকষ্ট দেখা দেয়। খাল, বিল, বাওর, নদী, কোথাও পানি নেই। রাজা দুশ্চিন্তায় পড়ে গেলেন, পানির জন্য পুজো দিলেন, অনেক ধর্মীয় আচার অনুষ্ঠান করলেন, কিছুতেই কিছু হলো না। অবশেষে রাজা স্থির করলেন একটি পুকুর খননের জন্য। দেখতে দেখতে জলাশয় খনন শুরু হলো। অগণিত লোক কোদাল চালালো রাতারাতি খনন কাজ শেষ করার জন্য। পুকুর গভীর হতে গভীরতর হলো, পানির দেখা নেই। রাজা হতাশ হয়ে ভেঙে পড়লেন। একদিন রাতে রাজা স্বপ্ন দেখলেন, যদি রানী পুকুরে নেমে পূজা দেন তবে পুকুরের পানি উঠবে। রাজা স্বপ্নের কথা রানীকে বললেন। রানী সানন্দে গ্রহণ করলেন। ধুমধাম পড়ে গেল, দিনক্ষণ ঠিক হয়ে গেল। ঢোল, সানাই, বাঁশি এলো, লোকের লোকারণ্য পুকুর পাড়ে। রানী ধীরে ধীরে পুকুরের মধ্যে ধাবিত হলেন। নিচ থেকে পানি প্রবল বেগে উঠতে শুরু করলো। পানি দ্রুত রানীকে গ্রাস করলো। ঢোল, কাশি, সানাই, বাঁশির শব্দে এবং প্রজাদের আনন্দে পুকুরের দিকে কারো লক্ষ্য ছিল না। প্রবল পানির বেগে দিঘির তলদেশে রানী ডুবে গেলেন। কারো কারো মতে এই সবই কুসংস্কার, বাস্তবের সাথে কোনো মিল নেই। যাই হোক, এখানে সব ঋতুতেই ভ্রমণ করার জন্য উপযুক্ত। তবে বিশেষ করে শীতের মৌসুমে পরিবেশটা সৃষ্টির শৈল্পিক নিদর্শন উপভোগ করার মতো।